আমাদের আজকে সংবিধান, এই সংবিধান আমি আপনাদের কাছে পেশ করছি, তুলে ধরছি। এই প্রেস কনফারেন্সের শেষে আপনাদের সবাইকে এই সংবিধান এক কপি করে দেবো, আপনারা সবাই নিয়ে নেবেন। এই সংবিধানে আমরা তুলে ধরেছি কিভাবে এই তৃণমূল যুবা কাজ করবে, আমাদের উদ্দেশ্য, আমাদের মেম্বারশিপ ড্রাইভের ডিটেলস, এবং আমরা এই মেম্বারশিপটা একটা এজ লিমিটে সীমাবদ্ধ রেখেছি 21 থেকে 40। এই 21 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি কারোর বয়স হয় এবং ভারতীয় নাগরিক হবেন, সংবিধানের নিয়ম অনুযায়ী চলতে হবে এবং জাতীয়বাদী এবং তৃণমূলের আদর্শে বিশ্বাসী হতে হবে। এই মেম্বারশিপ ফর্ম আমরা তৃণমূল ভবন থেকে ডিস্ট্রিবিউট করছি। আজকে আপনারা দেখবেন নিচে কাউন্টার লেগেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে পরের সপ্তাহ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। তো 12 টাকা দিয়ে এই অর্গানাইজেশনের মেম্বার হওয়া যাবে। টাকা দিয়ে আমি আবার বলি, আপনারা রিসিট, অফিসিয়াল রিসিট যাকে আমরা বলি, সেটা অবশ্যই নেবেন, নইলে মেম্বারশিপ ফিস দেবেন না। এটা আমাদের নিয়ম। যদি রিসিট না পান, স্ট্রেট আমাদের জানান। www.aitmc.org এ লগ ইন করে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে suggestions@aitmc.org। আপনাদের যদি কোনো গ্রিভিয়েন্স থাকে বা কোনো সাজেশন থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, আমাদের সরাসরি জানান। আমি নিজে সেই ইমেলগুলো চেক করি। এবং আমি আরও বলি যে এই যুবায় আমরা ডিফারেন্ট ট্রেনিং অ্যান্ড লিডারশিপ ওয়ার্কশপ প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রতি মাসে একটা করে ওয়ার্কশপ কন্ডাক্ট করব। আমি এখনো কোনো ডিস্ট্রিক্টের কোনো প্রেসিডেন্ট বা কোনো ব্লকের প্রেসিডেন্ট আমি মনোনীত করিনি। এদেরকে মনোনীত করতে গেলে আমরা একটা প্রপার ইলেকশন প্রসেস কন্ডাক্ট করব। প্রত্যেকটা যুবার মেম্বার তারা নিজেরা নিজের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে নিজেরা সিলেক্ট করবে through this electoral process which will start from next month। এবং পশ্চিমবঙ্গের যুবার মেন কাজ হবে যে মমতা ব্যানার্জির আদর্শ তাদেরকে আজকে তরুণের কাছে নিয়ে যাওয়া। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনারা জানেন এটি অল ইন্ডিয়া তৃণমূল যুবা। আমরা আজকে পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, this membership drive will go to every part of India। তো আমরা এটাকে প্রত্যেকটা স্টেটে নিয়ে যাব। আমি থার্ড পয়েন্ট বলি, কিছু কি অ্যাপয়েন্টমেন্ট যেটা আমরা এই 3-4 দিনে তুলে ধরতে চেষ্টা করেছি এবং ঠিক করেছি। আমাদের সাথে আছেন করণ শর্মা, যাকে আমি এই রাজ্যের সভাপতি হিসেবে আজকে ঘোষণা করলাম। তিনি এই রাজ্যের যুবার কাজ করবেন। জেনারেল সেক্রেটারি আমাদের সাথে আছেন রমিত রায় চৌধুরী। আমাদের সাথে আছেন সম্রাট মুখার্জি, তিনি হচ্ছে কলকাতা সিটির একটা কমিটির প্রেসিডেন্ট। আমরা রাজ্য এবং শহরটাকে দুভাগে ভাগ করেছি যাতে একটা ডিভিশন অফ লেবার হয় এবং কাজটা প্রপারলি এক্সিকিউট করা যায়। আমাদের সাথে আছেন রোহিত আগরওয়াল, ইনি আছেন আমাদের সিটির জেনারেল সেক্রেটারি, এবং বিনয়, উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট আমাদের ইউআর স্টেট ইউনিটের। আচ্ছা, এবার আমি একটু ইংলিশে বলি। হ্যাঁ বলুন। অবশ্যই। সেটা হচ্ছে আপনারা যে ফরমেশনে করছেন, আপনি যেরকম বললেন যে ইলেকশনের মাধ্যমে যারা বিভিন্ন অফিস বেয়ারার হবে সেইগুলো তাদেরকে করা হবে। কিন্তু অনেকটা যুব কংগ্রেসের রাহুল গান্ধী যেরকমভাবে ট্রাই করছেন, যেরকমভাবে উনি বিভিন্ন জায়গায় আপনার ক্যাডার বেস পার্টি তৈরি করার চেষ্টা করছেন। আপনাদের সংগঠন কি সেই ক্যাডার বেস সেরকম একটা হতে যাচ্ছে? না, দেখুন, এটা আমরা শুরু করি কেননা আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম সারা দেশ থেকে, দেশের বাইরে থেকেও ইভেন, যারা আজকে পশ্চিমবঙ্গে ফিরে কাজ করতে চায়। তো ওদের রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই অল ইন্ডিয়া তৃণমূল যুবা তৈরি করি। এবং আমাদের এই গণতান্ত্রিক আজকের দেশ, আমরা গণতন্ত্রকে আরো প্রমোট করতে চাই, তাই আমরা এই ইলেকট্রাল প্রসেসটা রেখেছি। টিএমসিপি আছে, তৃণমূল যুব কংগ্রেস, রাইট। তার সত্ত্বেও তৃণমূল যুবা, এটা কি দলের মধ্যেই একটা ডিভিশন বা বাইফার্কেশন? না, একদমই না। এটা হচ্ছে একটা দলের উইং। আপনি যদি দেখেন তৃণমূল ছাত্র পরিষদ, একটা স্টুডেন্ট যখন স্টুডেন্ট থাকে গ্র্যাজুয়েশন অবধি সে ছাত্র পরিষদটা করতে পারে। সেই জন্য আমি এটা 21 থেকে 40 রেখেছি। যুব কংগ্রেস যুবকেরা করে, কিন্তু আমাদের একটা গ্যাপ রয়ে যাচ্ছে।
আজকে অনেক লোকে এই কাজটা করতে চায় যে কিভাবে আমরা দেশের কাজে আসতে পারি, দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারি। সেই জন্যই আমরা অল ইন্ডিয়া তৃণমূল যুবা তৈরি করেছি, যাতে ছাত্র আর যুবকে মিশিয়ে আমরা কাজ করতে পারি। না, একদমই একদমই না। ডিফারেন্স অফ আইডেন্টিটি আমি আপনাকে বলি, 21 থেকে 40, 40-এর পর যুব কংগ্রেসে লোকে যেতে পারে। এই রেস্ট্রিক্টেড স্পেসিফিক এজ গ্রুপটা অবধি তাকে যুবাতে থাকতে হবে। এই পার্টিকুলার এজ গ্রুপ 21 থেকে 40 আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময়। এখানে আপনি নিজেকে তৈরি করেন একটা মানুষ হিসেবে, একটা ব্যক্তিত্ব হিসেবে। তো এই ওয়ার্কশপগুলো কন্ডাক্ট করা হবে যাতে তিনি ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। মেন অবজেক্টিভ আমি এই কনস্টিটিউশনে দিয়েছি, আপনারা সবাই করে নেবেন, কালেক্ট করে নেবেন। আমরা অবজেক্টিভ বলতে আমরা এখানে যুবকদের যে ডাক সেটা মানুষের কাছে নিয়ে যেতে চাই। 70% of youth are into politics. Youth are into India and they are not into politics. So I want to make it clear that the voice of youth matters. They should call the shots. আমি বলতে পেরেছি যে ধরুন একটা নতুন অর্গানাইজেশন হয়েছে তো, এবং এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ভালোভাবে, সবাই জেনেছে, কিন্তু এটা কোনো আন্দোলন বা একটা কোনো মুভমেন্ট বা একটা কোনো কর্মসূচি যেটা আপনার মানে কথার কথা এক্সাম্পল হিসেবে বলছি, যেটাকে আপনার দেখা গেল যে আপনি এসআরএ একটা সমাবেশ করলেন যে কি মানে এখন আমার শাসক আপনাদের দলের কিন্তু কি করতে চান, ডেভেলপমেন্টের জন্য কি করতে চান, এরকম যদি কিছু থাকে আমি সেটা জানতে চাইছি। দেখুন, আজকে আমরা আমাদের ঘোষণাটা হয়েছে 3 দিন আগে, এখন আমরা 4th দিনে তো এরকম করে কাজ করে উঠতে পারি না। সেই জন্য আজকে ফার্স্ট দিন আমি কনস্টিটিউশনটা রিলিজ করলাম। পরের সপ্তাহ থেকে আমি ডিস্ট্রিক্ট ট্যুর যাব। আপনি মুর্শিদাবাদ বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, আমি একে একে অগস্টের মধ্যে কমপ্লিট করবো ঘুরে, ইভেন উত্তরবঙ্গ গিয়ে আমরা ওখানে ইলেকট্রাল প্রসেসটা কন্ডাক্ট করে 22 সেপ্টেম্বর আমরা কমিটিটা ফাইনালাইজ করে ওয়ার্কশপ শুরু করব। এবং আমি আগামী দিন দিল্লিও যাচ্ছি। দিল্লি থেকে আমাদের কিছু হাজার যুবক জয়েন করতে চায়, তো তাদের সাথে আমি কথা বলবো। শুধুমাত্র বাংলা না, আমি আবার বলছি, এই প্ল্যাটফর্মটা আমি ইউথদের জন্য ক্রিয়েট করেছি, তারা এসে যাতে কাজ করতে পারে। একটা প্ল্যাটফর্মের ল্যাক হচ্ছিল, তারা সুযোগ পাচ্ছিলেন না, সেই সুযোগটা আমি ক্রিয়েট করছি, আর কিছুই না। বাকি যা করবেন তারা করবেন। কারণ একটা পার্থ দিকে টিএমসিপি ছেলেটি করছে, তারপর ছেলেটা আলটিমেটলি ডুবাতে যাচ্ছে, তারপরে সে আলটিমেটলি তৃণমূল যুব কংগ্রেস করছে। এই যুবকের কি ব্যাপারটা বলছে মেম্বারশিপ ড্রাইভ হয়ে যাচ্ছে। দেখুন, এখানে কাউরির সাথে কম্প্যারিজন আমি যাব না। আমরা সবাই নিজেদের আইডেন্টিটি নিয়ে জন্মেছি এবং নিজেরা ভাবে নিজেদের মতো কাজ করি। এখানে আমার চেষ্টা যে যুবকদের একটা স্কোপ ক্রিয়েট করে দিতে, তারা মেম্বার হয়ে, এবং সকল মেম্বার একটা আইডেন্টিটি কার্ডও পাবে, আমি আবার বলি, 6 মাসের মধ্যে। এবং তারাই এই প্রেসিডেন্ট বলুন, ব্লক প্রেসিডেন্ট বলুন, ওয়ার্ড কোঅর্ডিনেটর বলুন, সব তারাই চুজ করবে। আজকে শুধুমাত্র ধর্ণা বা মিছিল বা মারপিট হাতাপাই করে তো রাজনীতি হয় না। আমরা শান্তির রাজনীতির পক্ষে। ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি আমরা করি না, আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও রাজনীতি করি। তো তাদেরকে ট্রেন করবো, তারা যাতে সাজিয়ে দিতে পারে ভবিষ্যতে। শুরু করি। সম্রাট মুখার্জি, রোহিত রায়চৌধুরী, করণ শর্মা, বিনয় রাজ্য। দিল্লি আমি আগামীকাল।
আপনাদের কাছে মেম্বারশিপ ফর্মটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেম্বারশিপ ফর্ম, নিচে পাওয়া যাচ্ছে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেউ ডাউনলোড করতে পারে যদি চান। ফরহান আক্তার।